শ্রদ্ধার ভালোবাসায় শিল্পী মুস্তফা মনোয়ারকে শেষ বিদায় জানালো বাংলাদেশ টেলিভিশন। বিটিভি প্রাঙ্গণে সকালে তার নামাজে জানাজায় অংশ নেন তার সহকর্মী সহ বর্তমান কলাকুশলীরা। মুস্তফা মনোয়ারের সৃষ্টিকর্ম প্রচারের দায়িত্ব পালনের কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। সকালের স্নিগ্ধ পরিবেশে শোকের আবেশ বিটিভি প্রাঙ্গণে। যাদের সৃষ্টিশীলতায় টেলিভিশনটি গণমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, তেমন এক দিকপালের বিদায় আয়োজনে সামিল সবাই। তথ্যমন্ত্রী আশা করেন তার কর্ম অনুপ্রেরণা জুগিয়ে যাবে নবীনদের মাঝে। মুস্তফা মনোয়ার এমন একজন মানুষ এবং তিনি তার জীবনে এত মৌলিক কিছু কাজ করেছেন যা প্রজন্ম থেকে প্রজন্ম পৌঁছে দেওয়ার জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করব এবং সেটা যদি সঠিকভাবে করতে পারি সেটাই হবে তার মতো মানুষের প্রতি আমাদের সঠিক এবং গভীর শ্রদ্ধা ভালোবাসা। প্রখ্যাত কবি গোলাম মুস্তাফার সন্তান মুস্তফা মনোয়ার পরিবারেও ছিলেন শিশুসুলভ। জীবনে যে সমস্ত দায়িত্ব থাকে সেই দায়িত্বের মধ্যে ওনাকে জড়াতাম না, কাজে উনি মন দিয়ে ওনার কাজগুলো উনি করতে পারতেন। এই সহযোগিতাটুকু আমি ওনাকে সবসময় দিয়ে এসছি। কিছু কিছু মানুষ বোধ থাকে ওইরকম, তারা বড় হয় না, তো উনিও ছিলেন ওইরকম। তার মনটা এবং যে কারণে উনি শিশুদের এত ভালোবাসতেন এবং তার ভালোবাসাটা শিশুরাও উপলব্ধি করতো, সেজন্যে শিশুদের কাছেও উনি খুব প্রিয় ছিলেন। এবং সর্বশ্রেণীর শিশু কিন্তু যে না উচ্চবিত্ত, মধ্যবিত্ত, মুক্ত না, যে কোনো শিশু হলে তাকেই উনি আদর করতেন, ভালোবাসতেন। সৃষ্টিশীল এই মানুষটির আক্ষেপ ছিল জাতিকে আরো কিছু উপহার না দিতে পারার। পরের দিকে বয়সের কারণে অনেক অসুস্থ হয়ে গেছে, তো আমি আরও যদি অনুষ্ঠান করতে পারতো আর কাজটা যদি চালিয়ে যেতে পারতো ফিট অবস্থায়। পুতুল নাচ বা পাপেট, চিত্রশিল্প, গান, নাটক সহ শিল্প জগতের নানা ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন মুস্তফা মনোয়ার। বিশিষ্টজনরা বলছেন তার চলে যাওয়া এক শূন্যতা তৈরি করবে জাতীয় জীবনে। অভিভাবকের যদি তার প্রয়াণ ঘটে তাহলে একটা সম্পূর্ণ গ্রন্থ পুড়ে যায়, আর মুস্তফা মনোয়ারের মতো একজন অভিভাবক চলে গেলে একটা লাইব্রেরি পুড়ে যায়। তো আজকে আমাদের সেই অবস্থা, শিল্প সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে সেই অবস্থা। যা দিয়েছেন অনেক দিয়েছেন, এর প্রতিদান আমরা দিতে পারবো না। স্যার আপনি যেখানেই থাকেন ভালো থাকেন, আমরা দোয়া করি। এটাই আমাদের সংস্কৃতির যে বিকাশটা ঘটেছে সেটা নিঃসন্দেহে সেই জায়গায় মুস্তফা মনোয়ারের একটা বিশাল অবদান ছিল। আধুনিক টেলিভিশনের রূপকার এক কথাই ছিলেন মুস্তফা মনোয়ার। আমাদের এখন এতগুলো টেলিভিশন চলে, কিন্তু আতুর ঘর কিন্তু এখান থেকে বিকাশটা ঘটেছে এবং এখান থেকে আমরা এই শিল্প চর্চার যে শিক্ষাটা সেগুলো পেয়েছি। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। কবিতার সেই লাইনের মতো করেই শিল্পী মুস্তফা মনোয়ার বিটিভির প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছেন, যে প্রতিষ্ঠানটিকে তিনি তার নিজের শিল্প এবং তার যে কর্মে এক অনন্য অবস্থায় নিয়ে গিয়েছিলেন। তার এই প্রস্থান শুধু প্রস্থান হয়ে থাকবে না, তিনি তার শিল্পকর্ম নিয়ে অমর হয়ে থাকবেন মানুষের মনে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।